আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবাইকে ডিলিশিয়াস ফুড বাই ঝর্ণা চ্যানেলে স্বাগত। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা চিতই পিঠা রেসিপি নিয়ে আসলাম। শীতে কিন্তু সব পিঠা খেতেই খুব মজা, তার মধ্যে অন্য একটা নাম হচ্ছে চিতই পিঠা। এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের মাঝে। ভিডিওর শুরুতে প্রথমে একটা লাইক দেবেন, ভিডিওর শেষে কমেন্ট করবেন। একটা কমেন্ট এবং একটা লাইকে আমাকে আরও একটা ভিডিও বানানোর উৎসাহ দেয়। এখানে আমি চাউলের গুঁড়ো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এটাকে আমার আতপ চাউলের গুঁড়ো ভিজানোর পরে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর চেলে নিতে হবে। এখন আমি এই গুঁড়োটাকে 2 ভাগে ভাগ করব। যারা আমার এটা আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা আমি সাদাই রাখবো, আর একটাকে আমি একটু রং করব। যারা আমার ডালিয়া ফুলের ভিডিওটি দেখছেন তারা তো দেখছেন, আর যারা না দেখছেন তাদের অনুরোধ রইল আমার ডালিয়া ফুলের রেসিপিটি দেখবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম, যেটা আমি কালার করব। কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি যে লাল শাকের পানিটা করছিলাম, সেই পানিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম, সেই পানিটাই আমি দিয়ে দিলাম কোনো রকম কেমিক্যাল ছাড়াই। দেখুন আমি একটু সুন্দর লাল রং করে নিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, যেহেতু রং খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর এরকমের। এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম, আমি মিক্স করে নেব। ভেতরে অবশ্যই লবণ দেবেন স্বাদ মতো। আমি ভুলে গিয়েছিলাম বলতে, এখন বলে দিলাম। এই যে দেখুন কোনো লাম্পস যেন না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি সাদাটা মিক্স করব। এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতো। এখন আমি খাবার সোডা, এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। রুম টেম্পারেচার পানি, আমি গরম পানি ইউজ করিনি, এখানে আমি আমার হাতের কাছে টেম্পারেচার পানি ইউজ করেছি। দেখুন ব্যাটার ঘনও হবে না এবং বেশি পাতলাও হবে না, সেইরকম ব্যাটারটা রাখতে হবে। আমি এখানে একটা পরে নিয়ে নিলাম। এখানে কিছুটা তৈল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি, বেশি তৈল দেওয়া যাবে না। এই যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। সাদাটা অল্প মিডিয়াম আঁচে রাখবেন। এখন একটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। এই জন্য পিঠাটা হয়ে গেছে। এখন আমি আর একটা ভেজে দেখাই। এই যে আমি একটা একটা ভেজে দেখাই আপনাদের। ব্যাটারটা দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, জাল বাড়াই দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। যে ভাজা হয়ে গেছে, যে দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠা তো সবাই ছোট বড় সবাই খুব পছন্দ করি আমরা। এই পিঠা কিন্তু যে কোনো ভর্তা দিয়ে, তারপরে আপনার খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়। কিন্তু এখানে আমি চায়না পাকিস্তানি মুরগি দিয়ে আমি পরিবেশন করেছি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু তেমনি মজা হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।